যুবক বয়ান শুইনা রাতে বাসায় যাইয়া বিছানায় শুইয়া শুইয়া মোবাইলের দিকে তাকাইয়া সারাটা রাত কবিরা গুনাহ দেখবি, কবিরা গুনাহ দেখবি, কবিরা গুনাহ দেখবি। ফজরের আজানের আগে হঠাৎ করে ঘুমের চাপ আসবে, শয়তানে বাতাস দিবে, তাড়াতাড়ি ঘুমাও। এবার মোবাইলটা হাত থেকে পড়ে যাবে, ফজরের খবর নাই। 10টা 11টায় ঘুম থেকে উঠলি। ও যুবক, জানো না ঘুমটা কত বড় নেয়ামত? আমার আল্লাহ মানুষের শরীরের জন্য ঘুমটা দিয়েছেন। রাতের ঘুম শরীরের জন্য মহা একটা ঔষধ। এই ঘুমটা যদি তুমি নষ্ট করো, আজকে আয়নার সামনে তাকাইয়া দেখো, রাতের ঘুমটা নষ্ট করছো, আবার তুমি কবিরা গুনাহ করছো মোবাইলের দ্বারা। তাকায় দেখো তোমার চেহারার মধ্যে নূর নাই। যত মেডিসিন লাগাও দিন দিন চেহারায় খারাপ আসর পড়ে, দেখলে মায়া লাগে না। তোমার কিডনির উপরে আঘাত। ঘুম নাই তো তোমার শরীর দুর্বল, চোখের পাওয়ার কমতেছে, হার্টের উপরে গিয়া আক্রমণ করতেছে। তোমার এই মোবাইলের কারণে, রাতের ঘুমটা নষ্ট করার কারণে তোমার হার্ট দুর্বল হয়ে যাইতেছে। লেখাপড়ায় মন বসে না, ব্যবসায় মন বসে না। কত চালাক যুবকেরা এই মোবাইলের আপন বানাইয়া মা বাবার সাথে বেয়াদবি করেছে। এই মোবাইলটারে কলিজার আপন বানাইতে গিয়া আলেম মুরব্বী শিক্ষকের সাথে বেয়াদবি করেছে। অনেক যুবকের খবর আমার জানা আছে, মোবাইলে চালাইতে চালাইতে এখন রাস্তায় অর্ধুলাঙ্গ হইয়া পাগলের মতো ঘুরে। নেক আমল আর বদ আমল, আল্লাহ পাক বলেন নেক আমল করবা তারা যারা রবের সাথে মোলাকাত করতে চাও। নিজের দিকে একটু নজর করে রবের পরিচয়টা নাও। কেমন রব আমার? নেতার জন্য পাগল হয়ে গেছো, জীবনটা দিতে পাগল, মুরব্বীর জন্য পাগল, মানুষ মানুষের জন্য পাগল। কিন্তু জানো না রে বাবা, মানুষের জন্য পাগল হইছো কেন? কয় তার টাকা আছে এই জন্য পাগল। পাগল হয়েছো কেন? তার পেছনে কেন? কয় লোকটার চেহারা বড় সুন্দর, লোকটার টাকা পয়সা ভালো, লোকটা আমারে টাকা দেয়, পয়সা দেয়। কিন্তু তাকায় দেখো রে বাবা, ওই মানুষটার যত গুণ দেখো, একটু চিন্তা করো, এই গুণ ও নিজে তৈরি করে নাই, সব গুণ দিয়েছেন কে? ওই আল্লাহকে চিনো, যে আল্লাহ তোমাকে আমাকে এত সুন্দর করে বানাইছেন, চেহারাটা সুন্দর বানাইছেন আমার আল্লাহ। ওই আল্লাহকে চিনো বাবা। আল্লাহ রিজিকের ব্যবস্থা করছেন আমাদের জন্য, পবিত্র খানার আয়োজন, কণ্ঠ বড় সুন্দর। নজর করে দেখো আমার রব কেমন দয়াময়, কেমন প্রেমময়। আমার রবের মতো আপনার কেউ নাই। নজর করে দেখো রে বাবা, দুনিয়াতে তেলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না, সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড বের হয়নি, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না। আমার মাওলা কেমন দয়ার, নজর করে দেখো। রবের সাথে মোলাকাত করার আশাটা হওয়ার আগে রবের চিনো। দেখো আমার রব কেমন দয়াময়। আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া একই মায়ের গর্ভ থেকে 5টা সন্তান আল্লাহ দান করলেন। একই ফ্যাক্টরির সন্তান, তাকাইয়া দেখো একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই, ঠিক নেই? একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের আওয়াজের মিল নাই। নজর করে তাকায় দেখ, আবার কত ভাই বোন একই মায়ের সন্তান, সবার চেহারা ভালো, হাত পা ভালো, আবার